কুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ৪৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানি চৌপথি সংলগ্ন এলাকায়। শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, কুম্ভ মেলা থেকে আসাম যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে একটি বাস। প্রায় ৩০ ফুট দূরে পিকআপ ভ্যানটিকে নিয়ে যায়, আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বাস ও পিকআপ এবং পিকআপ চালক আহত হয়। তবে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৪৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ভোর 4:30 নাগাদ। পিকআপ ভ্যানের চালক লক্ষণ পণ্ডিতের কাছ থেকে জানা গেছে, পিকআপ ভ্যানে তিনি বসেছিলেন শ্রমিকদের তুলে নিয়ে যাবেন। এরই মধ্যে পেছন দিকে ধাক্কা মারে গাড়িটি। জাতীয় সড়কের একদম রেলিং ঘেঁষে পিকআপ ভ্যানটি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। পিকআপ ভ্যানে ধাক্কা না দিলে বাসটি কয়েক পাল্টি খেয়ে কম করে 100 ফুট নিচে পড়ে যেত। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পিকআপ ভ্যানের চালককে গাড়ির সামনের কাঁচ ভেঙে বের করে। তার মাথায় চোট লেগেছে। অন্যদিকে কুম্ভ মেলা থেকে ফেরা গাড়ির চালক এবং খালাসি উধাও হয়ে গেছেন। পুণ্যার্থীর কাছ থেকে জানা গেছে, তাদের বাড়ি আসামের ফারাকোটা। এদিকে বাসের চালক ও খালাসি উধাও হওয়ার দরুন সমস্যায় পড়েছে পুণ্যার্থীরা। কি হয়েছে ঘটনাটা বলুন তো? আমি সাদা দাগের ওই পারে দাঁড়িয়েছিলাম, আমার বাস দিয়ে এসে মেরে দিছে। মেরে দেওয়ার পরে গাড়ি অনেকটা দূর নিয়ে গেছে, রেলিংয়ে বাড়ি খাওয়াচ্ছে। বাড়ি খাওয়ানোর পরে গাড়ি ঘুরে সামনে নিয়ে গেছে। আমার মাথাটা বাড়ছে, ঠোঁটটা বাড়ছে। তুমি গাড়িতেই ছিলা? হ্যাঁ। যদি তোমার গাড়িতে না লাগতো তাহলে কি ঘটনা? না লাগলে পরে নিচে থেকে তুলে যেত ওরা, রেলিং পার করে খালটার মধ্যে। ড্রাইভার তো নামেই ভাগছে। তাহলে মানে কি আজকে মৃত্যুর বন্যা বয়ে যায়? মোটামুটি কত ফুট নিচে যেত? 100 ফুট? হ্যাঁ। কোন এলাকাটা ঘটনাটা? এটা তোমার কাঁঠালতলার আগে, চেপানিটা পার করে। চেপানি চৌপতি। রেলিংগুলো না থাকলে আমাকে যদি না মারতো তাহলে একদম নিচে চলে যেত ওরা। যতগুলো প্যাসেঞ্জার ছিল সবগুলো বাড়ি। প্যাসেঞ্জার বললো, তোমাদের জন্য বাইসে গেছি আজকে। বাসের যেগুলো প্যাসেঞ্জার ছিল। তোমার মাথায় কি হয়েছে? মাথায় ফাটছে, পিছনে ঠোঁট ফাটছে, এদিকে কোমরটা মতো ব্যথা করতেছে। তোমার নাম? লক্ষণ চন্দ্র পণ্ডিত। তোমার বাড়ি? তুফানগঞ্জ।